হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এটি আমার একটি গন্ধরাজ লেবুর গাছ। গাছটিতে সারা বছরই কম বেশি লেবু হয় এবং লেবুগুলো খুবই চমৎকার ঘ্রাণ। লেবু কাটলে পুরো ঘরেই ঘ্রাণটা ছড়িয়ে যায় এবং বেশ মিষ্টি ঘ্রাণ। আমার কাছে বেশ কিছু লেবু হয়েছে। নিচের দিকেও এখানেও একটা বড় একটা লেবু আছে। এখানেও একটি লেবু দেখা যাচ্ছে। আপনারা 50 লিটারের ড্রামে এই গাছটি আছে। একটি 50 লিটারের ড্রামে খুব সহজেই আপনারা একটি গন্ধরাজ লেবু গাছ বা অন্য কোনো লেবুর গাছ সহজেই আপনারা পটিং করে গাছ থেকে সারা বছর কম বেশি লেবু। সবচেয়ে বড় কথা অর্গানিক। এখানে সবসময় জৈব সার প্রয়োগ করা হয়। আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন। এক হচ্ছে মাটিতে আপনারা জৈব সার প্রয়োগ করবেন, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, পচা গোবর ইত্যাদি। এবং কলা গাছ, কলার পাতা, এগুলো যদি আপনারা থাকে সেগুলো কুচিয়ে আপনারা এই অক্টোবর মাসের আপনারা প্রথম দিকে গাছের চারিপাশে মাটি খুঁজে তার ভিতরে ওই কলার গাছের যে কুচিগুলো দিয়ে দেবেন এবং আপনার মাটি চাপা দিয়ে দেবেন। মাঝে মাঝে আপনারা ভাত পচিয়ে তার পানি 5-7 দিন ভাত পচিয়ে সেই পানি আপনারা গাছের চারিপাশে দিয়ে দেবেন। তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে লেবু হবে, লেবুগুলো বড় হবে এবং লেবুগুলোর কোয়ালিটিও ভালো হবে। এবং আরেকটা জিনিস, ড্রেনেজ সিস্টেম। আপনার মাটিটা যদি জৈব সার সমৃদ্ধ হয় এবং নিচে যে ড্রেনেজ হোল আছে যেখান দিয়ে আপনার নিচে পানি বেরিয়ে যায় সেটা যদি ঠিক থাকে, ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে, তাহলে জৈব সার এবং ড্রেনেজ সিস্টেম এ দুটো জিনিস মনে রাখবেন। ড্রেনেজ সিস্টেমে আপনি পানি দিলে পানি খুব দ্রুত গাছের মাটির ভিতরে সব জায়গায় পৌঁছে যায় এবং গাছের প্রত্যেকটা শিকড় এই পানি সংগ্রহ করতে পারে এবং অতিরিক্ত পানি ড্রেনেজ যে ছিদ্র আছে সেখান দিয়ে বের হয়ে যায়। এমনভাবে যদি আপনারা গাছ পরিচর্যা করেন বা এই দুটো জিনিস খেয়াল রাখেন, তাহলে আপনাদের গাছে মারা যাবে না, সারা বছরই লেবু হবে এবং গাছও ঠিকঠাক মতো বৃদ্ধি পাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।